ভাই, এই যে বাংলাদেশ, এই বাংলাদেশের মধ্যে দুর্নীতি, ঘুষ, জালিয়াতি, বাটপারি, সিটারি এগুলা কি কমতেছে? দেখেন, আসলে কিন্তু কমতেছে না। আমাদের এই সমাজে দিন দিন আরো অনেক ক্ষতি হচ্ছে। যারা সাধারণ অসহায় মানুষ, গরিব মানুষ, তারা কিন্তু মানে কি দিন দিন আরো গরিব হচ্ছে। আর যারা বড় লোক তারা তো বড় লোকই হচ্ছে। এখন যারা বড় লোক তাদেরকে বড় লোক বলবো না, তাদেরকে বলবো আমি সুর, বাটপার আর হচ্ছে দান্দাবাজ। ঠিক আছে? কারণ হচ্ছে কি দেখেন, যত সরকারি আসতেছে কিনা, হাসিনা ছিল তার আমলে হয়েছে, যদি খালেদা আসে তার আমলেও হবে, এবং তত্ত্বাবধায়ক আসলেও তার আমলেও হয়, এবং অন্তর্বর্তীকালীন সরকার তার আমলেও কিন্তু হচ্ছে। এমন একটা বান্দা দেখাইতে পারবে যে তার সে মানে দুর্নীতি করতেছে না? চিন্তা করেন, অনেক 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 বড় বড় মাস্তান বলেন, ফাতি মাস্তান বলেন, সব জায়গায় মানে সব জায়গায় দুর্নীতি, এটা সেটা, চুরি, ছিনতাই, ডাকাতি, মানে সব কিছুই হচ্ছে। অথচ এখানে আইন শৃঙ্খলা বাহিনী তারাও পারতেছে না কন্ট্রোল করতে। তারা পুরস্কার ঘোষণা করে যাতে সাধারণ মানুষ তাদেরকে দৌড়ায় দেয়। কেন? এটা কেন হবে? সাধারণ মানুষের কাজ এটা নাকি আইন শৃঙ্খলা বাহিনীর কাজ? কিন্তু আমরা হচ্ছি অসহায়, আমরা ঘর থেকে বের হইতে পারি না। সাধারণ একটা মানুষ ঘর থেকে বের হইতে পারে না, চিন্তায় হয়ে যা, মারামারি হয়ে যা, খুন হয়ে যা। এসব থেকে আসলে মুক্তি কিভাবে হবে? কারণটা হচ্ছে কি জানেন? যারা বড় বড় ইনভেস্টিগেশনে আছে, মানে তদন্ত কর্মকর্তা যারা, তারা হইলো বড় চোর, তারাই হইছে বড় চোর। কারণটা হচ্ছে কি, আপনি তদন্ত করতে গেছেন, আপনাকে তদন্ত করতে পাঠাইছে সরকার, এখন দেখা গেছে যে যার বিরুদ্ধে আপনি তদন্ত করতে গেছেন এখানে খায় লাইসেন্স 5 কোটি। তার মানে কি, তদন্ত এখানে শেষ, মানে যে অপরাধী করছে সে কিন্তু আর অপরাধী রইল না, তাকে মুক্ত করে দিলেন, তার নামে কোনো মামলা হইল না। তো এইভাবে যদি চলতে থাকে তাহলে দিন দিন আমাদের যে বাংলাদেশ, এটা কিন্তু নিঃস্ব হয়ে যাবে। সো এখান থেকে আমাদের বাঁচার জন্য আমাদের যারা সাধারণ মানুষ আছে, সাধারণ মানুষের ঐক্যবদ্ধ হইতে হবে। যেখানে ঘুষ চাবে সেখানে নাকে ঘুষি মারবেন। কেউ যদি ঘুষ চায় তাহলে তাকে মাইর দিবেন, তাহলেই ঘুষ নেওয়া হবে না। আজকে সাধারণ একটা মানুষ যখন পড়াশোনা করে, পড়াশোনা করার পরে 10 লাখ টাকা ঘুষ লাগে, কেন লাগবে এটা? এই কি সরকারে কি বইলা দিছে যে ঘুষ নিতে? কিন্তু সরকার না নিলেও সরকারের আশেপাশে যারা আছে, হ্যাঁ, সুরবাটপার, তারাই কিন্তু এই কাজটা করে। বিদেশে যাইতে যেখানে লাগে 2 লাখ টাকা, সেখানে লাগে 8 লাখ টাকা। 8 লাখ টাকা দেওয়ার পরেও দেখা গেছে যে আপনার টাকা মাইরে দেয় দালাল পক্ষ। সো কত ধরনের সমস্যা আসলে শেয়ার করা যায়। সো এগুলা আসলে সাধারণ মানুষের অনেক কষ্ট। এখান থেকে বের হয়ে আসার জন্য সাধারণ মানুষের কিন্তু ঐক্যবদ্ধ হইতে হবে, তাহলেই কিন্তু বাংলাদেশ শেষ হবে, মানে বাংলাদেশ ঠিক হবে। সো এই হচ্ছে মূলত আজকের টপিক। আপনারা ভিডিওটা যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিন।